আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগত আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা কথা বলি আল্লাহকে ভালোবাসার গল্প, হারিয়ে যাওয়া ঈমানের আলো আর ফিরে আসার সাহস নিয়ে। তওবা, এই শব্দটার মধ্যে এমন এক গভীরতা আছে যা হৃদয়ের অন্ধতার গলিতে আলো জ্বালিয়ে দেয়। তওবা মানে শুধু গুনাহ ছেড়ে দেওয়া নয়, বরং সেই হৃদয়টাকে নতুন করে সাজানো, যেটা একসময় আল্লাহর স্মরণ থেকে দূরে চলে গিয়েছিল। কিন্তু ভাই, তওবার পথটা সহজ না। যে পথ আল্লাহর দিকে ফেরায়, সেই পথটা কখনো সরল হয় না। কারণ আল্লাহ যদি চান তোমাকে নিজের কাছে ফেরাতে, তাহলে তিনি তোমাকে পরীক্ষা করবেন, ভাঙবেন, কাঁদাবেন, একা করবেন, যেন তুমি কেবল তারই দিকে ফিরে যাও। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট আন্তরিক তওবা করো, সম্ভবত তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করবেন। সূরা আত-তাহরিম আয়াত ৮। এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয়, তাওবা মানে শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহ নয়, বরং এমন এক অনুভূতি যা পুরো জীবনের দিকটাই বদলে দেয়। তাওবার পথ শুরু হয় এক মুহূর্তের আফসোস দিয়ে, কিন্তু শেষ হয় অনন্ত শান্তিতে। তুমি হয়তো আজ পাপের ভারে ক্লান্ত, হয়তো মনে হচ্ছে আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না, কিন্তু মনে রেখো, আল্লাহর দয়া তোমার গুনাহ থেকেও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ইবনে মাজা, হাদিস 4250। এই এক হাদিসই যথেষ্ট একজন মানুষকে নতুন করে বাঁচিয়ে দিতে। তুমি জানো আল্লাহ তোমাকে ভালোবাসেন। তোমার কান্না, তোমার ভয়, তোমার একাকিত্ব সব দেখেন তিনি। তুমি হয়তো বারবার পড়ে যাচ্ছ, কিন্তু যতক্ষণ তুমি উঠার চেষ্টা করছো, ততক্ষণ তুমি আল্লাহ দয়া থেকে দূরে নাও। তাওবার পথ শুরু হয় যখন তুমি বুঝতে পারো, আমি একা কিছুই না, আমি আল্লাহরই বান্দা। কিন্তু এখানেই শেষ নয়। তুমি কি জানো, কখনো কখনো আল্লাহ তোমাকে কষ্ট দেন না শাস্তি হিসেবে, বরং তোমাকে ফেরানোর জন্য দেন। হৃদয়টা যখন ভেঙে যায়, আত্মাটা যখন ভেতর থেকে ভেঙে পড়ে, তখনই মানুষ সত্যভাবে বলে, হে আল্লাহ, আমি আর পারছি না। এই পারছিনার মধ্যেই লুকিয়ে থাকে তাওবার শুরু। আল্লাহ বলেন, আমি মানুষকে কষ্ট দেই যেন সে আমার দিকে ফিরে আসে। সূরা আস-সাজদা আয়াত 21। দেখো, এই কষ্টটা আসলে এক ধরনের দয়া। কারণ যদি আল্লাহ তোমাকে কষ্ট না দিতেন, তুমি হয়তো সেই পুরনো ভুল, সেই হারাম পথে একই পাপের ঘূর্ণিতে ঘুরতে থাকতেই। তুমি ভাবতে পারো, আমি কেন এত বিপদে পড়ি? সবাই সুখে আছে, আমি একাই ভেঙে যাচ্ছি কেন? কিন্তু কখনো ভেবেছ, হয়তো আল্লাহ তোমাকে তার কাছে ফেরানোর জন্যই এই কষ্ট দিয়েছেন? যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একমাত্র দরজা খোলা থাকে, আল্লাহ দরজা। এবং এই দরজাটাই হচ্ছে তাওবার দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন, যেমন একজন মানুষ আনন্দিত হয় যখন সে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। সহিহ মুসলিম, হাদিস 2747। ভাবো তো, আল্লাহ কত বড়, অথচ তিনি খুশি হন তোমার ফিরে আসায়। তুমি একটা আস্তাগফিরুল্লাহ বললে তিনি খুশিতে তোমার গুনাহ ঢেকে দেন, যেন কিছুই ঘটেনি। তাওবার পথ কঠিন, কারণ সেটা হৃদয়ের পথ। বাইরে কেউ দেখবে না তুমি কাঁদছো, কিন্তু ভেতরে একটা যুদ্ধ চলছে, নফসের সাথে, শয়তানের সাথে, নিজের অতীতের সাথে। তোমার কান্না, তোমার আফসোস, এগুলো বৃথা যায় না। আল্লাহর কাছে প্রতিটা অশ্রুবিন্দু জমা থাকে রহমতের হিসাব খাতায়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি প্রথমে তার হৃদয় ভেঙে দেন, যেন নতুন করে গড়ে তুলতে পারেন আরও সুন্দরভাবে। তুমি জানো কি, আল্লাহর দয়ার সবচেয়ে বিস্ময়কর দিকটা কি জানো? তিনি শুধু ক্ষমা করেন না, বরং তোমার অতীতের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তর করে দেন। একজন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে তার অন্ধকার অতীত হয়ে যায় আলো ছড়ানোর ইতিহাস। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন,
যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আমি তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেব। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত ৭০। ভাবো তো, যে গুনাহ তুমি করেছিলে চোখের জলে, আফসোসে, তাওবায়, আল্লাহ সেটাকেই পুরস্কারে বদলে দেন। এমন কে আছে আল্লাহ ছাড়া? তুমি হয়তো একসময় হারাম পথে ছিলে, হয়তো নামাজ ছেড়ে দিয়েছিলে, হয়তো এমন কিছু করেছিলে যা আজও মনে পড়ে কাঁদো। কিন্তু আল্লাহ বলেন, তুমি ফিরে আসো, আমি তোমার অতীতটা নতুন করে লিখব। এটা কতটা অবিশ্বাস্য দয়া জানো? তোমার তাওবা শুধু ভবিষ্যৎ বদলায় না, তোমার অতীতও বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক তওবা করে, আল্লাহ তার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস ৬২২৭। এই হাদিসের অর্থ হলো, তোমার প্রতিটি গুনাহ যদি তোমাকে আফসোসে ভাসায়, প্রতিটি কান্না যদি তোমাকে আল্লাহর দরজায় ফিরিয়ে আনে, তবে সেই গুনাহই হয়ে যায় তোমার সওয়াবের উৎস। তাওবা মানে শুধু ক্ষমা নয়, তাওবা মানে পুনর্জন্ম, একটি নতুন জীবন, একটি নতুন পরিচয়, যেখানে তুমি আর সেই পুরনো মানুষ নও। তুমি এখন সেই বান্দা যাকে আল্লাহ ভালোবেসে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। একজন সাহাবী একবার রাসূলের কাছে এসে কেঁদে কেঁদে বললেন, হে রাসূল, আমি এত গুনাহ করেছি যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? তিনি বললেন, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইসলাম তোমার অতীতের সব গুনাহ মুছে দিয়েছে। সুবহানাল্লাহ! এই দুনিয়ায় এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তাওবা মানে শুধু ফিরে আসা নয়, তাওবা মানে নতুন জীবন শুরু করা, যেখানে আল্লাহ নিজেই তোমার অতীতটা সাজিয়ে দেন নূরের মতো। তুমি হয়তো তাওবা করেছ, আল্লাহর কাছে কেঁদেছ, প্রতিজ্ঞা করেছ আর ফিরে যাবে না। কিন্তু কিছুদিন পর একটা ভুল হয়ে গেল, মনটা কেঁপে উঠল, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন না? এই সময়েই শয়তান এসে ফিসফিস করে, তোমার তাওবা তো ভেঙে গেছে, এখন আর ফেরার দরজা খোলা নেই। কিন্তু জানো, এটাই তার সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যতবার ফিরে আসবে, ততবারই আল্লাহ তোমাকে গ্রহণ করবেন। তুমি ক্লান্ত হয়ে যাবে ফিরে আসতে আসতে, কিন্তু আল্লাহ ক্লান্ত হন না ক্ষমা করতে করতে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। এই আয়াতটা হচ্ছে সেই সব ভাঙা মনগুলোর জন্য যারা ভাবে আমি শেষ হয়ে গেছি। না ভাই, তুমি শেষ না, তুমি সেই মানুষ যাকে আল্লাহ এখনো ডাকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি দিনে রাতে ৭০ বার গুনাহ করে, তবুও সে যদি প্রতিবার তাওবা করে, আল্লাহ প্রতিবারই তাকে ক্ষমা করেন। সহিহ বুখারী হাদিস ৬৩০৮। তুমি ভাবো, দিনে ৭০ বার, এর মানে হলো তাওবা ভেঙে গেলে হতাশ না হয়ে আবার শুরু করতে হবে, কারণ তোমার রব কখনো বিরক্ত হন না তোমার ফিরে আসায়। শয়তান চায় তুমি আফসোসে ডুবে যাও, আর আল্লাহ চান তুমি আশায় ভেসে ওঠো। শয়তান চায় তুমি নিজেকে হারিয়ে ফেলো, আর আল্লাহ চান তুমি নিজের ভেতরে তাঁকে খুঁজে পাও। তাওবার পর যদি তোমার মন দুর্বল হয়ে পড়ে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে এখনো গড়ে নিচ্ছেন। এই কষ্ট, এই কান্না, এই দ্বিধা সবই আল্লাহর প্রশিক্ষণ। একজন আলেম বলেছিলেন, যখন একজন মুমিন তাওবা করে, তখন শয়তান কাঁদে। তাকে জিজ্ঞেস করা হলো কেন? তিনি বললেন, কারণ সে জানে এই মানুষটি এখন আল্লাহর দিকে চলে গেছে এবং সে আর তাকে সহজে ফিরিয়ে আনতে পারবে না। তোমার তাওবা ভেঙে গেলেও তোমার আশা যেন না ভাঙে, কারণ তোমার প্রতিটি ফিরে আসায় আল্লাহ তোমার প্রতি নতুন করে ভালোবাসা প্রকাশ করেন। তাওবা মানে নিখুঁত হওয়া নয়,
তাওবা মানে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। তুমি হয়তো আজ তাওবা করেছ, কিন্তু মানুষ এখনো তোমার অতীত মনে রাখে। তারা তোমার ভুলগুলো নিয়ে কথা বলে, তোমার পুরনো গুনাহগুলো নিয়ে হাসে, তোমাকে মনে করিয়ে দেয় তুমি তো সেই মানুষ যে এক সময় ভুল পথে ছিলে। কিন্তু তুমি জানো, আল্লাহর কাছে তুমি এখন একেবারে নতুন একজন মানুষ। তুমি তাদের চোখে অতীতের মানুষ, কিন্তু আল্লাহর চোখে তুমি তাওবার মানুষ। মানুষ তোমার অতীত দেখে, আল্লাহ দেখে তোমার প্রচেষ্টা। মানুষ দেখে তুমি কি ছিলে, আল্লাহ দেখে তুমি এখন কি হতে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। অর্থাৎ আল্লাহর আদালতে তোমার পুরনো পাপের কোনো অস্তিত্বই নেই, তুমি একেবারে নতুন হয়ে গিয়েছ। আল্লাহ বলেন, তুমি যখন তাদের মুখ ফিরিয়ে নেবে তখনও মনে রেখো তোমার জন্য যথেষ্ট আমারই স্মরণ। সূরা আল মুজাদিলা আয়াত 10। এই আয়াতে আল্লাহ যেন বলছেন, মানুষ তোমাকে ভুল বুঝলেও আমি তোমাকে চিনি। তুমি যদি আমার পথে থাকো তাহলে মানুষের বিচার তোমার জন্য কিছুই নয়। তুমি যদি সত্যি তাওবা করে থাকো তাহলে মানুষের সমালোচনা তোমার জন্য পরীক্ষা, আর আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য পুরস্কার। মনে রেখো, যারা তোমার অতীত নিয়ে হাসে তারা আল্লাহর দৃষ্টিতে হয়তো তোমার চেয়েও নিচে, কারণ আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে এক সময় গুনাহ করেছে কিন্তু পরে কেঁদে কেঁদে তার দরজায় ফিরে এসেছে। একজন মানুষ একসময় চোর ছিল। একদিন সে রাসূলের সামনে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল বললেন, তুমি কি তাওবা করেছ? সে বলল, হ্যাঁ। তখন নবী বললেন, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। কিন্তু পাশের লোকেরা ফিসফিস করতে লাগল, এই তো সেই চোর। রাসূল তাদের বললেন, তোমরা চুপ করো, সে এখন তোমাদের চেয়ে উত্তম, কারণ সে তাওবা করেছে। মানুষ হয়তো তোমার অতীত দিয়ে চিনবে, কিন্তু আল্লাহ তোমাকে চিনবেন তোমার তাওবা দিয়ে। মানুষ তোমাকে ভুলে যেতে সময় নেয়, কিন্তু আল্লাহ তোমাকে মুহূর্তেই ক্ষমা করেন। তাই কারো কথায় নয়, আল্লাহর সন্তুষ্টির পথে চলতে থাকো। একদিন এই পৃথিবী জানবে তুমি সেই মানুষ যাকে আল্লাহ ভালোবেসে বদলে দিয়েছেন। তাওবার পথ শুধু কষ্টের নয়, এটা সম্মানের পথ, যেখানে আল্লাহ নিজেই বান্দাকে পুনরায় মূল্যবান বানিয়ে দেন। তাওবা শুধু গুনাহ মাফের নাম নয়, তাওবা এমন এক চাবি যা তোমার বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো খুলে দেয়। তাওবা এমন এক আলো যা অন্ধকার জীবনের প্রতিটি কোণ আলোকিত করে দেয়। তুমি যখন আন্তরিকভাবে তাওবা করো তখন আল্লাহ শুধু তোমার হৃদয় পরিষ্কার করেন না, তোমার রিজিক, তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ সব কিছু নতুনভাবে সাজিয়ে দেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও, তারপর তার কাছে তাওবা করো, তিনি তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন প্রাচুর্যে এবং তোমাদের শক্তিতে শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত 52। এই আয়াতেই আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাওবা শুধু আত্মার পরিশুদ্ধি নয়, বরং বরকতের চাবিকাঠি। তাওবা মানে রিজিকে প্রশস্ততা, মনে শান্তি, জীবনে সাফল্য। তুমি জানো, অনেক সময় আল্লাহ আমাদের রিজিক আটকে রাখেন কারণ আমরা তার দিকে ফিরতে ভুলে যাই। কিন্তু যখন আমরা তাওবা করি, আল্লাহ বলেন, এখন সে আমার কাছে ফিরে এসেছে। তখন তিনি দান করেন বরকত এমনভাবে যা আমরা কখনো কল্পনাও করিনি। হাদিস রেফারেন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে অর্থাৎ ক্ষমা চায়, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ খুলে দেন, প্রতিটি সংকট থেকে পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ হাদিস নম্বর 1518। সুবহানাল্লাহ। তাওবা মানে শুধু মাফ নয়,
তাওবা মানে নতুন শুরু, যেখানে আল্লাহ তোমার রিজিক, তোমার সুযোগ, তোমার মানসিক শান্তি সব ঠিক করে দেন। তুমি হয়তো ভাবছো আমার জীবন তো এখনো কঠিন, কিন্তু মনে রেখো তাওবা মানে তাৎক্ষণিক পরিবর্তন নয়, বরং ধীর স্থায়ী এক পরিবর্তনের যাত্রা। আল্লাহ ধীরে ধীরে তোমার চারপাশের দুনিয়াটা নতুন করে সাজিয়ে দেন। তোমার ভেতরে শান্তি, বাইরে বরকত। একজন ব্যক্তি ছিলেন যিনি জীবনের বেশিরভাগ সময় পাপের মধ্যে কাটিয়েছিলেন। একদিন তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাওবা করলেন। তারপর ধীরে ধীরে তার জীবনের প্রতিটি ক্ষেত্র বদলে গেল। তার ব্যবসায় বরকত এলো, পরিবারে সুখ ফিরে এলো, আর সবচেয়ে বড় কথা, তার মুখে হাসি ফিরল। তিনি বলতেন, আমি কোনো ব্যবসায়িক কৌশল বদলাইনি, আমি শুধু আমার গুনাহের দিকটা বদলেছি, বাকিটা আল্লাহ নিজে বদলে দিয়েছেন। তুমি যদি সত্যিকারের তাওবা করো, আল্লাহ তোমার জীবনকে এমনভাবে বদলে দেবেন যে পরিবর্তনটা তুমি শুধু অনুভব করতে পারবে, কিন্তু কখনো ব্যাখ্যা করতে পারবে না। কারণ তাওবা এমন এক মেহেরবানি যা আল্লাহ নিজ হাতে লিখে দেন তার প্রিয় বান্দার ভাগ্যে। তুমি তাওবা করেছ, তুমি চোখের পানি ফেলেছ, গুনাহের ভার নামিয়ে ফেলেছ, তুমি আল্লাহর কাছে ফিরে গিয়েছ, কিন্তু তারপরও দেখলে জীবন যেন আরো কঠিন হয়ে গেল। আগে যেটা সহজে পেতে, এখন সেটা দেরি হচ্ছে। আগে যেগুলোতে মন আনন্দ পেত, এখন সেখানে শূন্যতা। আগে যাদের কাছ থেকে ভালোবাসা পেতে, এখন তারা দূরে সরে যাচ্ছে। তুমি ভাবছো তাওবা করার পর এমন কষ্ট কেন? আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না? না ভাই, বরং এখনই আল্লাহ তোমার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে আছেন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে তারা বলবে তারা ঈমান এনেছে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত আয়াত 2। এটাই তাওবার পরের বাস্তবতা। আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই এখন পরীক্ষা নিচ্ছেন। তুমি সত্যি ফিরে এসেছো কিনা, তোমার পরিবর্তনটা আসল কিনা, সেটাই যাচাই করছেন। তুমি যখন তাওবা করো, আল্লাহ তোমাকে নতুন জীবনের পথে হাঁটাতে শুরু করেন, কিন্তু সেই পথটা ফুলে ভরা হয় না। সেই পথে থাকে কাঁটা, ক্লান্তি, একাকিত্ব। কারণ এই সময়ই আল্লাহ তোমার নফসকে গলিয়ে তৈরি করেন নতুন মানুষ। তুমি আগের মানুষ থাকলে স্বর্গের যোগ্য হতে পারবে না, তাই আল্লাহ তোমাকে গঠন করেন কষ্টের আগুনে, তাওবার চোখের পানিতে, ধৈর্যের কষ্টে। একটি হৃদয় ছোঁয়া বাস্তব উদাহরণ। একজন মানুষ ছিলেন যিনি দীর্ঘদিন গুনাহের মধ্যে ছিলেন। একদিন তিনি আন্তরিকভাবে তাওবা করলেন। তারপর তার জীবনে একের পর এক বিপদ আসতে লাগলো। চাকরি গেল, সম্পর্ক ভাঙল, অসুস্থতা এলো। তিনি কেঁদে কেঁদে বললেন, আমি তো এখন ভালো হওয়ার চেষ্টা করছি, তাওবা করেছি, তবু কেন এই কষ্ট? আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না? না ভাই, বরং এখনই আল্লাহ তোমার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে আছেন। হাদিসের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। তিরমিজি। তাওবার পর তোমার কষ্ট মানে আল্লাহ এখন তোমার নাম লিখে ফেলেছেন সেই তালিকায় যাদের সে ভালোবাসেন। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছেন তিনি। তুমি আজ যে কাঁদছো, একদিন এই কান্নাই হবে তোমার জান্নাতের টিকিট। তুমি আজ যে কষ্ট সহ্য করছো, একদিন এই কষ্টই হবে তোমার মর্যাদার চাবি। তুমি যখন তাওবা করো, তুমি শুধু নিজের জীবনই বদলাও না, তুমি পুরো এক জগতের ভারসাম্য বদলে দাও। তুমি বুঝতে না পারলেও তোমার চারপাশের মানুষগুলো হঠাৎ বদলে যেতে শুরু করে। কেউ কেউ তোমার কাছ থেকে দূরে সরে যায়, আবার কেউ কেউ হঠাৎ অজানা টানে কাছে চলে আসে। তুমি হয়তো ভাবছো, আমি তাওবা করলাম, পাপ থেকে দূরে গেলাম, কিন্তু আমার বন্ধুরা কেন আমাকে এড়িয়ে চলে? আগে যারা ছিল তারা এখন আর পাশে নেই কেন? এই পরিবর্তনটা কষ্ট দেয়, তাই না? কিন্তু এটা কাকতালীয় নয়, এটা আল্লাহ পরিকল্পনা। আল্লাহ বলেন, তুমি আল্লাহর পথে চললে তিনি তোমার জন্য এমন বন্ধুর ব্যবস্থা করবেন যারা তোমার মতোই তার জন্য জীবন যাপন করবে। সূরা আনফাল ৬২। অর্থাৎ যখন তুমি তাওবা করো, আল্লাহ নিজেই তোমার চারপাশ পরিষ্কার করে দেন। যারা তোমাকে গুনাহের দিকে টেনে নিত
তারা একে একে চলে যায়, আর যারা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয় তারা আসতে শুরু করে নিঃশব্দে, ধীরে ধীরে, একে একে। তুমি হয়তো একদিন একা হয়ে যাবে। বন্ধুরা বলবে, তুই আগের মতো নেই। পরিবারের কেউ বলবে, অতি ধার্মিক হয়ে গেছো। আর তুমি ভাববে, আমি কি সত্যিই ভুল পথে চলে যাচ্ছি? না ভাই, তুমি সঠিক পথে আছো। তুমি বদলেছ বলে তারা অস্বস্তিতে আছে, কারণ তোমার পরিবর্তন তাদের গুনাহের আয়না খুলে দিয়েছে। তুমি এখন আলোর পথে, আর আলোয় দাঁড়ালে অন্ধকার সব সময় বিরোধিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ। রাসূলুল্লাহ যখন ওহী প্রাপ্ত হলেন, যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, তখন তার চারপাশের মানুষরাও বদলে গেল। যারা একসময় ভালোবাসতেন তারা শত্রু হয়ে গেলেন, যারা আগে সঙ্গী ছিলেন তারা বিদায় নিলেন। কেন? কারণ সত্যের পথে হাঁটা মানেই পরীক্ষা। আল্লাহ চাইলেন রাসূল একা শিখুন। আল্লাহ ছাড়া কেউ চিরকাল পাশে থাকে না। তাওবার এই একাকিত্বই তোমার প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে একা করেন না, তিনি তোমাকে সব মিথ্যা ভরসা থেকে মুক্ত করে নিজের উপর নির্ভর করতে শেখান। যখন তুমি বলো, এখন আমার কেউ নেই, আল্লাহ বলেন, তুমি যদি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন। আহমদ 363। তুমি যদি গুনাহের বন্ধুত্ব ত্যাগ করো, আল্লাহ তোমাকে এমন বন্ধুত্ব দেবেন যা জান্নাতে স্থায়ী হবে। তুমি হয়তো আজ একা, কিন্তু কাল তোমার চারপাশে থাকবে এমন মানুষ যারা তোমাকে নামাজের দিকে ডাকবে, কোরআনের দিকে টানবে, আর কিয়ামতের দিন তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। তাওবার পর সম্পর্ক বদলায়, কারণ তুমি বদলেছ। তোমার দুনিয়া বদলায়, কারণ তোমার হৃদয় বদলে গেছে। তুমি তাওবা করেছ? তুমি আল্লাহর দরজায় কেঁদে পড়েছ? তুমি পুরনো গুনাহের বোঝা নামিয়ে ফেলেছ? এবং একদিন সকালে হঠাৎ বুঝতে পারলে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। না, বাইরে কিছুই বদলায়নি, সমস্যা আগের মতোই আছে, জীবন আগের মতোই কঠিন, কিন্তু তবুও হৃদয়ের ভেতরে এক প্রশান্তি, যেন সব ঠিক আছে, কারণ তুমি জানো এবার আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই শান্তিটা কোথা থেকে আসে জানো? এই শান্তি আসে আল্লাহর নিকটে ফিরে আসার অনুভূতি থেকে। যখন তুমি আল্লাহর দিকে ফিরে যাও, তখন তোমার আত্মা নিজের আসল জায়গায় ফিরে যায়। তোমার আত্মা আল্লাহর সৃষ্টি, সে আল্লাহ ছাড়া আর কারো মধ্যে তৃপ্তি পায় না। তুমি যত দুনিয়া ঘুরে দেখো, যত মানুষ, যত স্বপ্ন, যত সাফল্য, সবই একসময় ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর দিকে একবার ফিরে গেলে তোমার অন্তর আর কখনো শূন্য থাকে না। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ আয়াত 28। তুমি যত তাওবা করো, তুমি যত বেশি আল্লাহর দিকে ফিরো, তোমার হৃদয় ততটা হালকা হতে থাকে। তুমি বুঝতে পারো তোমার অতীত তোমাকে আর তাড়া করে না, তোমার গুনাহ আর তোমাকে পুড়িয়ে দেয় না। তুমি এখন মুক্ত। তাওবার পরে শান্তি কেমন লাগে জানো? যেন অনেক দিন পর কেউ বুকে হাত রেখে বলছে, সব ঠিক আছে, এখন তুমি নিরাপদ। তুমি রাতে নামাজে দাঁড়াও, তোমার চোখে অশ্রু আসে, কিন্তু এই কান্না আর কষ্টের নয়, এই কান্না হলো ভালোবাসার, এক আল্লাহর কাছে ফিরে আসার আনন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কখনো গুনাহই করেনি। ইবনে মাজা। ভেবে দেখো, আল্লাহ তোমার অতীতকে মুছে দিচ্ছেন, তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছেন। তুমি নতুন এক মানুষ, নতুন এক আত্মা, যে এখন জানে শান্তি দুনিয়ায় নয়, আল্লাহর কাছে। এই তাওবার শান্তি তোমাকে এমন করে বদলে দেয় যে তোমার মন আর কাউকে দোষারোপ করে না। তুমি বুঝে ফেলো, মানুষ বদলায় না, দুনিয়া বদলায় না, তুমি বদলালেই তোমার চারপাশ বদলে যায়। এই শান্তি তোমাকে শেখায় কৃতজ্ঞতা, ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরতা।
তুমি যত বেশি সেজদায় সময় দাও তুমি তত বেশি শান্তি খুঁজে পাও। এক যুবক প্রতিদিন গুনাহে ডুবেছিল। তার আত্মা অস্থির, মন ক্লান্ত, ঘুম নেই, শান্তি নেই। একদিন সে কেঁদে তাওবা করল। প্রথম কয়েকদিন কঠিন ছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর সে বলল, আমার জীবন বদলে যায়নি, কিন্তু আমার ভিতরটা বদলে গেছে। এই বদলটাই তাওবার অলৌকিকতা। তুমি হয়তো এখনো কষ্টে আছো, কিন্তু যদি তোমার অন্তর শান্ত হয় তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে গ্রহণ করেছেন। কারণ আল্লাহর রহমত কখনো কাদা হৃদয়কে ফিরিয়ে দেয় না। তুমি যদি সত্যি ফিরে আসো, তিনি তোমাকে এমন প্রশান্তি দেবেন যা দুনিয়ার কোনো সুখের সঙ্গে তুলনায় চলে না। তাওবা শুধু পাপ মুছে দেয় না, তাওবা আত্মাকে পুনর্জন্ম দেয়। এটাই সেই অনুভূতি যা জান্নাতের এক ঝলক এনে দেয় দুনিয়ার বুকেই। একসময় তুমি গুনাহে ডুবেছিলে, একসময় রাত মানে ছিল অস্থিরতা, নামাজ মানে ছিল কষ্ট, আল্লাহর নাম শুনলেই মন ভারী হয়ে যেত। কিন্তু এখন তুমি বদলে গেছো। তুমি সকালে উঠেই সেজদায় পড়ে যাও। তোমার চোখে কান্না আসে, কিন্তু সেই কান্না এবার আফসোসের নয়, ভালোবাসার, এক আল্লাহর কাছে ফিরে আসার আনন্দের। এটাই তাওবার সবচেয়ে বড় অলৌকিকতা। এটা শুধু তোমার পাপ মিছে দেয় না, এটা তোমার অস্তিত্ব বদলে দেয়। তুমি হয়তো একসময় মানুষকে ভয় পেতে, এখন তুমি শুধু আল্লাহকে ভয় পাও। আগে তুমি মানুষের প্রশংসা খুঁজতে, এখন তুমি আল্লাহর সন্তুষ্টি খোঁজো। আগে তুমি হারিয়ে যেতে, এখন তুমি নিজের পথ চিনে নিয়েছো। তাওবা এমন এক আগুন যা পাপকে জ্বালিয়ে দেয়, আর সেই ছায়ের ভেতর থেকে জন্ম নেয় এক নতুন তুমি। আল্লাহ বলেন, যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের মন্দ কাজগুলো আমি সৎকর্মে পরিণত করে দেব। সূরা আল ফুরকান আয়াত ৭০। দেখো কি দয়া আল্লাহর। তুমি যেসব কাজ নিয়ে লজ্জিত, যেসব রাতে তুমি কেঁদেছ, যেসব মুহূর্তে তুমি ভুল করেছিলে, আল্লাহ সেই সব কিছুকেই তোমার সাওয়াবে পরিণত করে দেন। এটাই নতুন জীবনের সূচনা, যেখানে অতীত বোঝা নয়, বরং অনুপ্রেরণা। তাওবার পর জীবন বদলে যায়, কিন্তু দুনিয়া সবসময় তা বুঝতে পারে না। মানুষ হয়তো আগের মতোই দেখবে তোমাকে, কিন্তু আল্লাহর কাছে তুমি আর আগের মতো নাও। তিনি তোমাকে পুনর্জন্ম দিয়েছেন, তিনি তোমার নাম মাফের তালিকায় লিখে ফেলেছেন। এখন তুমি সেই সব সৌভাগ্যবানদের একজন, যাদের অতীত গুনাহে ভরা ছিল, কিন্তু ভবিষ্যৎ জান্নাতে পূর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় তেমন খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে একজন মানুষ খুশি হয়। সহিহ মুসলিম। ভেবে একবার, তুমি যখন কাঁদলে, যখন বললে আল্লাহ আমি ফিরে আসছি, সেই মুহূর্তে আকাশের উপরে কেউ হাসছিলেন, তিনি খুশি হয়েছিলেন তোমার ফিরে আসায়। এই খুশি তোমাকে কোনো মানুষ দিতে পারবে না। তাওবার পর তুমি বুঝতে পারবে আল্লাহর ভালোবাসা কোনো সীমায় বাধা নয়। তুমি যত পাপই করো না কেন, তিনি তোমাকে ডেকে নেন, মুছে দেন আর নতুনভাবে সাজিয়ে দেন। এই পরিবর্তন শুধু দুনিয়ার নয়, এই পরিবর্তন জান্নাতের পথের এক প্রথম পদক্ষেপ। তুমি এখন এমন এক যাত্রায় আছো যেখানে প্রতিটি সেজদা, প্রতিটি কান্না, প্রতিটি আল্লাহর ডাকা তোমাকে আল্লাহর দিকে আরো কাছে টেনে নিচ্ছে। এক তরুণ বলেছিল, তাওবা করার পর আমার কিছুই ঠিক হচ্ছিল না, কিন্তু এখন বুঝেছি আল্লাহ আমার চারপাশ নয়, আমার ভিতরটা ঠিক করছিলেন। এই ভিতরের ঠিক হওয়াই আসল পরিবর্তন। যখন হৃদয়ে সোজা হয়, তখন দুনিয়া একসময় ঠিক হয়েই যায়। তাওবা হলো এক নতুন জীবনের শুরু, যেখানে তুমি জানো তোমার অতীত যত অন্ধকারই হোক না কেন, তোমার ভবিষ্যৎ আল্লাহর নূরে আলোকিত হবে। এবং যখন তুমি আল্লাহর হয়ে যাও, তিনি তোমার হয়ে পুরো দুনিয়াকে বদলে দেন। তাওবা মানে ফেরা নিজের কাছে, আল্লাহর কাছে, আর সেই চিরন্তন শান্তির দিকে যেখানে আর কোনো আফসোস নেই। কখনো কি ভেবেছ কেন আল্লাহ তাওবাকে এত মূল্যবান করে রেখেছেন? কারণ তাওবা মানে শুধু গুনাহ থেকে ফিরে আসা না, তাওবা মানে নিজের আত্মাকে নতুন করে জন্ম দেওয়া। তাওবা মানে আত্মার উপর জমে থাকা কালো ধুলোগুলো আল্লাহর রহমতের জলে ধুয়ে ফেলা। তুমি যখন কাঁদো, যখন তুমি নিজের ভুলগুলো নিয়ে অনুতপ্ত হও, যখন রাতে চুপচাপ কেঁদে বলো, আল্লাহ আমি আর পারছি না, আমি ফিরতে চাই,
তখন তোমার সেই কান্না শুধু কান্না থাকে না, তা হয়ে যায় তোমার আত্মার পুনর্জন্মের শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন সে কখনো গুনাহই করেনি। তুমি বুঝতে পারছো, আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং তোমার অতীতটাই মুছে দেন, তোমার গুনাহগুলোকে সওয়াবের খাতায় রূপান্তর করে দেন। কিন্তু শয়তান চায় তুমি এটা বিশ্বাস না করো। সে চায় তুমি ভাবো আমার মতো মানুষকে আল্লাহ মাফ করবেন না। সে চায় তুমি লজ্জায় ডুবে থাকো, যেন তুমি আল্লাহর দরজায় ফিরে না আসো। কিন্তু মনে রেখো, যত বড় গুনাহি হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। যত দূরেই তুমি চলে যাও না কেন, আল্লাহর কাছে ফেরার রাস্তা কখনো বন্ধ হয় না। তুমি হয়তো ভাবছো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বারবার পড়ে যাই। হ্যাঁ, তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তুমি ফিরে আসছো, সেটাই সবচেয়ে বড় বিজয়। তুমি লড়াই চালিয়ে যাচ্ছ, সেটাই আল্লাহর প্রিয় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবাকারীর প্রতি তেমন খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে একজন মানুষ হয়। সহিহ মুসলিম। ভেবে একবার, একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেছে, পানি নেই, আশ্রয় নেই, মৃত্যু প্রায় নিশ্চিত। হঠাৎ সে তার উট ফিরে পায়, যেখানে ছিল তার খাদ্য, তার জীবন। সে আনন্দে বলে ফেলে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ বলেন, আমি তার চেয়েও বেশি খুশি হই যখন আমার বান্দা আমার দিকে ফিরে আসে। তুমি এখন বুঝতে পারছো কেন তাওবার পথ কঠিন? কারণ এটা শয়তানের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। তুমি যখন তাওবা করো তখন শয়তান কাঁপে, তোমার হৃদয়ে আলো জ্বলে ওঠে আর আল্লাহর দয়া নেমে আসে। তুমি হয়তো এখনো গুনাহের ছায়ায় আছো, কিন্তু তোমার ভেতরে একটা আলো আছে যেটা নিভে যায়নি। সেটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আকুলতা। তাওবার পথ কঠিন, কিন্তু একদিন যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে আর তিনি বলবেন, আমি তোমাকে ক্ষমা করেছি, তখন বুঝবে এই কষ্টের প্রতিটা মুহূর্ত চিরন্তন সুখে বদলে গেছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগত আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা কথা বলি আল্লাহকে ভালোবাসার গল্প, হারিয়ে যাওয়া ঈমানের আলো আর ফিরে আসার সাহস নিয়ে। তওবা, এই শব্দটার মধ্যে এমন এক গভীরতা আছে যা হৃদয়ের অন্ধতার গলিতে আলো জ্বালিয়ে দেয়। তাওবা মানে শুধু গুনাহ ছেড়ে দেওয়া নয়, বরং সেই হৃদয়টাকে নতুন করে সাজানো, যেটা একসময় আল্লাহর শরণ থেকে দূরে চলে গিয়েছিল। কিন্তু ভাই, তওবার পথটা সহজ না। যে পথ আল্লাহর দিকে ফেরায় সেই পথটা কখনো সরল হয় না। কারণ আল্লাহ যদি চান তোমাকে নিজের কাছে ফেরাতে, তাহলে তিনি তোমাকে পরীক্ষা করবেন, ভাঙবেন, কাঁদাবেন, একা করবেন, যেন তুমি কেবল তারই দিকে ফিরে যাও। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট আন্তরিক তওবা করো, সম্ভবত তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করবেন। সূরা আত-তাহরিম আয়াত ৮। এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয়, তাওবা মানে শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহ নয়, বরং এমন এক অনুভূতি যা পুরো জীবনের দিকটাই বদলে দেয়। তাওবার পথ শুরু হয় এক মুহূর্তের আফসোস দিয়ে, কিন্তু শেষ হয় অনন্ত শান্তিতে। তুমি হয়তো আজ পাপের ভারে ক্লান্ত, হয়তো মনে হচ্ছে আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না, কিন্তু মনে রেখো, আল্লাহর দয়া তোমার গুনাহ থেকেও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ইবনে মাজাহ, হাদিস 4250। এই এক হাদিসই যথেষ্ট একজন মানুষকে নতুন করে বাঁচিয়ে দিতে। তুমি জানো আল্লাহ তোমাকে ভালোবাসেন। তোমার কান্না, তোমার ভয়, তোমার একাকিত্ব সব দেখেন তিনি। তুমি হয়তো বারবার পড়ে যাচ্ছ, কিন্তু যতক্ষণ তুমি উঠার চেষ্টা করছো ততক্ষণ তুমি আল্লাহ দয়া থেকে দূরে নাও। তাওবার পথ শুরু হয় যখন তুমি বুঝতে পারো, আমি একা কিছুই না, আমি আল্লাহরই বান্দা। কিন্তু এখানেই শেষ নয়। তুমি কি জানো, কখনো কখনো আল্লাহ তোমাকে কষ্ট দেন না শাস্তি হিসেবে, বরং তোমাকে ফেরানোর জন্য দেন। হৃদয়টা যখন ভেঙে যায়, আত্মাটা যখন ভেতর থেকে ভেঙে পড়ে, তখনই মানুষ সত্যভাবে বলে, হে আল্লাহ, আমি আর পারছি না,
এই পারচিনার মধ্যেই লুকিয়ে থাকে তাওবার শুরু। আল্লাহ বলেন, আমি মানুষকে কষ্ট দেই যেন সে আমার দিকে ফিরে আসে। সূরা আস-সাজদা আয়াত 21। দেখো, এই কষ্টটা আসলে এক ধরনের দয়া, কারণ যদি আল্লাহ তোমাকে কষ্ট না দিতেন, তুমি হয়তো সেই পুরনো ভুল, সেই হারাম পথে একই পাপের ঘূর্ণিতে ঘুরতে থাকতেই। তুমি ভাবতে পারো, আমি কেন এত বিপদে পড়ি? সবাই সুখে আছে, আমি একাই ভেঙে যাচ্ছি কেন? কিন্তু কখনো ভেবেছ, হয়তো আল্লাহ তোমাকে তার কাছে ফেরানোর জন্যই এই কষ্ট দিয়েছেন? যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একমাত্র দরজা খোলা থাকে, আল্লাহ দরজা। এবং এই দরজাটাই হচ্ছে তাওবার দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন, যেমন একজন মানুষ আনন্দিত হয় যখন সে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। সহিহ মুসলিম, হাদিস 2747। ভাবো তো, আল্লাহ কত বড়, অথচ তিনি খুশি হন তোমার ফিরে আসায়। তুমি একটা আস্তাগফিরুল্লাহ বললে তিনি খুশিতে তোমার গুনাহ ঢেকে দেন, যেন কিছুই ঘটেনি। তাওবার পথ কঠিন, কারণ সেটা হৃদয়ের পথ। বাইরে কেউ দেখবে না তুমি কাঁদছ, কিন্তু ভেতরে একটা যুদ্ধ চলছে, নফসের সাথে, শয়তানের সাথে, নিজের অতীতের সাথে। তোমার কান্না, তোমার আফসোস, এগুলো বৃথা যায় না। আল্লাহর কাছে প্রতিটা অশ্রুবিন্দু জমা থাকে রহমতের হিসাব খাতায়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি প্রথমে তার হৃদয় ভেঙে দেন, যেন নতুন করে গড়ে তুলতে পারেন আরও সুন্দরভাবে। তুমি জানো কি, আল্লাহর দয়ার সবচেয়ে বিস্ময়কর দিকটা কি জানো? তিনি শুধু ক্ষমা করেন না, বরং তোমার অতীতের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তর করে দেন। একজন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে তার অন্ধকার অতীত হয়ে যায় আলো ছড়ানোর ইতিহাস। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আমি তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেব। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত 70। ভাবো তো, যে গুনাহ তুমি করেছিলে চোখের জলে, আফসোসে, তাওবায়, আল্লাহ সেটাকেই পুরস্কারে বদলে দেন। এমন কে আছে আল্লাহ ছাড়া? তুমি হয়তো একসময় হারাম পথে ছিলে, হয়তো নামাজ ছেড়ে দিয়েছিলে, হয়তো এমন কিছু করেছিলে যা আজও মনে পড়ে কাঁদো। কিন্তু আল্লাহ বলেন, তুমি ফিরে আসো, আমি তোমার অতীতটা নতুন করে লিখব। এটা কতটা অবিশ্বাস্য দয়া জানো? তোমার তাওবা শুধু ভবিষ্যৎ বদলায় না, তোমার অতীতও বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক তওবা করে, আল্লাহ তার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস 6227। এই হাদিসের অর্থ হলো, তোমার প্রতিটি গুনাহ যদি তোমাকে আফসোসে ভাসায়, প্রতিটি কান্না যদি তোমাকে আল্লাহর দরজায় ফিরিয়ে আনে, তবে সেই গুনাহই হয়ে যায় তোমার সওয়াবের উৎস। তাওবা মানে শুধু ক্ষমা নয়, তাওবা মানে পুনর্জন্ম, একটি নতুন জীবন, একটি নতুন পরিচয়, যেখানে তুমি আর সেই পুরনো মানুষ নও। তুমি এখন সেই বান্দা যাকে আল্লাহ ভালোবেসে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। একজন সাহাবী একবার রাসূলের কাছে এসে কেঁদে কেঁদে বললেন, হে রাসূল, আমি এত গুনাহ করেছি যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? তিনি বললেন, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইসলাম তোমার অতীতের সব গুনাহ মুছে দিয়েছে। সুবহানাল্লাহ! এই দুনিয়ায় এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তাওবা মানে শুধু ফিরে আসা নয়, তাওবা মানে নতুন জীবন শুরু করা, যেখানে আল্লাহ নিজেই তোমার অতীতটা সাজিয়ে দেন নূরের মতো। তুমি হয়তো তাওবা করেছ, আল্লাহর কাছে কেঁদেছ, প্রতিজ্ঞা করেছ আর ফিরে যাবে না। কিন্তু কিছুদিন পর একটা ভুল হয়ে গেল, মনটা কেঁপে উঠল, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন না? এই সময়েই শয়তান এসে ফিসফিস করে, তোমার তাওবা তো ভেঙে গেছে, এখন আর ফেরার দরজা খোলা নেই। কিন্তু জানো, এটাই তার সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না,
তুমি যতবার ফিরে আসবে ততবারই আল্লাহ তোমাকে গ্রহণ করবেন। তুমি ক্লান্ত হয়ে যাবে ফিরে আসতে আসতে, কিন্তু আল্লাহ ক্লান্ত হন না ক্ষমা করতে করতে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াতটা হচ্ছে সেই সব ভাঙা মনগুলোর জন্য যারা ভাবে আমি শেষ হয়ে গেছি। না ভাই, তুমি শেষ না, তুমি সেই মানুষ যাকে আল্লাহ এখনো ডাকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি দিনে রাতে ৭০ বার গুনাহ করে, তবুও সে যদি প্রতিবার তাওবা করে, আল্লাহ প্রতিবারই তাকে ক্ষমা করেন। সহিহ বুখারী হাদিস ৬৩০৮। তুমি ভাবো, দিনে ৭০ বার, এর মানে হলো তাওবা ভেঙে গেলে হতাশ না হয়ে আবার শুরু করতে হবে, কারণ তোমার রব কখনো বিরক্ত হন না তোমার ফিরে আসায়। শয়তান চায় তুমি আফসোসে ডুবে যাও, আর আল্লাহ চান তুমি আশায় ভেসে ওঠো। শয়তান চায় তুমি নিজেকে হারিয়ে ফেলো, আর আল্লাহ চান তুমি নিজের ভেতরে তাঁকে খুঁজে পাও। তাওবার পর যদি তোমার মন দুর্বল হয়ে পড়ে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে এখনো গড়ে নিচ্ছেন। এই কষ্ট, এই কান্না, এই দ্বিধা সবই আল্লাহর প্রশিক্ষণ। একজন আলেম বলেছিলেন, যখন একজন মুমিন তাওবা করে তখন শয়তান কাঁদে। তাকে জিজ্ঞেস করা হলো কেন? তিনি বললেন, কারণ সে জানে এই মানুষটি এখন আল্লাহর দিকে চলে গেছে এবং সে আর তাকে সহজে ফিরিয়ে আনতে পারবে না। তোমার তাওবা ভেঙে গেলেও তোমার আশা যেন না ভাঙে, কারণ তোমার প্রতিটি ফিরে আসায় আল্লাহ তোমার প্রতি নতুন করে ভালোবাসা প্রকাশ করেন। তাওবা মানে নিখুঁত হওয়া নয়, তাওবা মানে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। তুমি হয়তো আজ তাওবা করেছ, কিন্তু মানুষ এখনো তোমার অতীত মনে রাখে। তারা তোমার ভুলগুলো নিয়ে কথা বলে, তোমার পুরনো গুনাহগুলো নিয়ে হাসে, তোমাকে মনে করিয়ে দেয় তুমি তো সেই মানুষ যে এক সময় ভুল পথে ছিলে। কিন্তু তুমি জানো, আল্লাহর কাছে তুমি এখন একেবারে নতুন একজন মানুষ। তুমি তাদের চোখে অতীতের মানুষ, কিন্তু আল্লাহর চোখে তুমি তাওবার মানুষ। মানুষ তোমার অতীত দেখে, আল্লাহ দেখে তোমার প্রচেষ্টা। মানুষ দেখে তুমি কি ছিলে, আল্লাহ দেখে তুমি এখন কি হতে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। অর্থাৎ আল্লাহর আদালতে তোমার পুরনো পাপের কোনো অস্তিত্বই নেই, তুমি একেবারে নতুন হয়ে গিয়েছ। আল্লাহ বলেন, তুমি যখন তাদের মুখ ফিরিয়ে নেবে তখনও মনে রেখো তোমার জন্য যথেষ্ট আমারই স্মরণ। সূরা আল মুজাদিলা আয়াত 10। এই আয়াতে আল্লাহ যেন বলছেন, মানুষ তোমাকে ভুল বুঝলেও আমি তোমাকে চিনি। তুমি যদি আমার পথে থাকো তাহলে মানুষের বিচার তোমার জন্য কিছুই নয়। তুমি যদি সত্যি তাওবা করে থাকো তাহলে মানুষের সমালোচনা তোমার জন্য পরীক্ষা, আর আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য পুরস্কার। মনে রেখো, যারা তোমার অতীত নিয়ে হাসে তারা আল্লাহর দৃষ্টিতে হয়তো তোমার চেয়েও নিচে, কারণ আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে এক সময় গুনাহ করেছে কিন্তু পরে কেঁদে কেঁদে তার দরজায় ফিরে এসেছে। একজন মানুষ একসময় চোর ছিল। একদিন সে রাসূলের সামনে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল বললেন, তুমি কি তাওবা করেছ? সে বলল, হ্যাঁ। তখন নবী বললেন, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। কিন্তু পাশের লোকেরা ফিসফিস করতে লাগল, এই তো সেই চোর। রাসূল তাদের বললেন, তোমরা চুপ করো, সে এখন তোমাদের চেয়ে উত্তম, কারণ সে তাওবা করেছে। মানুষ হয়তো তোমার অতীত দিয়ে চিনবে,
কিন্তু আল্লাহ তোমাকে চিনবেন তোমার তাওবা দিয়ে। মানুষ তোমাকে ভুলে যেতে সময় নেয়, কিন্তু আল্লাহ তোমাকে মুহূর্তেই ক্ষমা করেন। তাই কারো কথায় নয়, আল্লাহর সন্তুষ্টির পথে চলতে থাকো। একদিন এই পৃথিবী জানবে তুমি সেই মানুষ যাকে আল্লাহ ভালোবেসে বদলে দিয়েছেন। তাওবার পথ শুধু কষ্টের নয়, এটা সম্মানের পথ, যেখানে আল্লাহ নিজেই বান্দাকে পুনরায় মূল্যবান বানিয়ে দেন। তাওবা শুধু গুনাহ মাফের নাম নয়, তাওবা এমন এক চাবি যা তোমার বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো খুলে দেয়। তাওবা এমন এক আলো যা অন্ধকার জীবনের প্রতিটি কোণ আলোকিত করে দেয়। তুমি যখন আন্তরিকভাবে তাওবা করো, তখন আল্লাহ শুধু তোমার হৃদয় পরিষ্কার করেন না, তোমার রিজিক, তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ সব কিছু নতুনভাবে সাজিয়ে দেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও, তারপর তার কাছে তাওবা করো, তিনি তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন প্রাচুর্যে এবং তোমাদের শক্তিতে শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত 52। এই আয়াতেই আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাওবা শুধু আত্মার পরিশুদ্ধি নয়, বরং বরকতের চাবিকাঠি। তাওবা মানে রিজিকে প্রশস্ততা, মনে শান্তি, জীবনে সাফল্য। তুমি জানো, অনেক সময় আল্লাহ আমাদের রিজিক আটকে রাখেন কারণ আমরা তার দিকে ফিরতে ভুলে যাই। কিন্তু যখন আমরা তাওবা করি, আল্লাহ বলেন, এখন সে আমার কাছে ফিরে এসেছে। তখন তিনি দান করেন বরকত এমনভাবে যা আমরা কখনো কল্পনাও করিনি। হাদিস রেফারেন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, অর্থাৎ ক্ষমা চায়, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ খুলে দেন, প্রতিটি সংকট থেকে পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ হাদিস নম্বর 1518। সুবহানাল্লাহ। তাওবা মানে শুধু মাফ নয়, তাওবা মানে নতুন শুরু, যেখানে আল্লাহ তোমার রিজিক, তোমার সুযোগ, তোমার মানসিক শান্তি সব ঠিক করে দেন। তুমি হয়তো ভাবছো, আমার জীবন তো এখনো কঠিন, কিন্তু মনে রেখো, তাওবা মানে তাৎক্ষণিক পরিবর্তন নয়, বরং ধীর স্থায়ী এক পরিবর্তনের যাত্রা। আল্লাহ ধীরে ধীরে তোমার চারপাশের দুনিয়াটা নতুন করে সাজিয়ে দেন, তোমার ভেতরে শান্তি, বাইরে বরকত। একজন ব্যক্তি ছিলেন যিনি জীবনের বেশিরভাগ সময় পাপের মধ্যে কাটিয়েছিলেন। একদিন তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাওবা করলেন। তারপর ধীরে ধীরে তার জীবনের প্রতিটি ক্ষেত্র বদলে গেল। তার ব্যবসায় বরকত এলো, পরিবারে সুখ ফিরে এলো, আর সবচেয়ে বড় কথা, তার মুখে হাসি ফিরল। তিনি বলতেন, আমি কোনো ব্যবসায়িক কৌশল বদলাইনি, আমি শুধু আমার গুনাহের দিকটা বদলেছি, বাকিটা আল্লাহ নিজে বদলে দিয়েছেন। তুমি যদি সত্যিকারের তাওবা করো, আল্লাহ তোমার জীবনকে এমনভাবে বদলে দেবেন যে পরিবর্তনটা তুমি শুধু অনুভব করতে পারবে, কিন্তু কখনো ব্যাখ্যা করতে পারবে না। কারণ তাওবা এমন এক মেহেরবানি যা আল্লাহ নিজ হাতে লিখে দেন তার প্রিয় বান্দার ভাগ্যে। তুমি তাওবা করেছ, তুমি চোখের পানি ফেলেছ, গুনাহের ভার নামিয়ে ফেলেছ, তুমি আল্লাহর কাছে ফিরে গিয়েছ, কিন্তু তারপরও দেখলে জীবন যেন আরো কঠিন হয়ে গেল। আগে যেটা সহজে পেতে, এখন সেটা দেরি হচ্ছে। আগে যেগুলোতে মন আনন্দ পেত, এখন সেখানে শূন্যতা। আগে যাদের কাছ থেকে ভালোবাসা পেতে, এখন তারা দূরে সরে যাচ্ছে। তুমি ভাবছো, তাওবা করার পর এমন কষ্ট কেন? আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না? না ভাই, বরং এখনই আল্লাহ তোমার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে আছেন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে তারা বলবে তারা ঈমান এনেছে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত আয়াত 2। এটাই তাওবার পরের বাস্তবতা। আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই এখন পরীক্ষা নিচ্ছেন। তুমি সত্যি ফিরে এসেছো কিনা, তোমার পরিবর্তনটা আসল কিনা, সেটাই যাচাই করছেন। তুমি যখন তাওবা করো, আল্লাহ তোমাকে নতুন জীবনের পথে হাঁটাতে শুরু করেন, কিন্তু সেই পথটা ফুলে ভরা হয় না। সেই পথে থাকে কাঁটা, ক্লান্তি, একাকিত্ব। কারণ এই সময়ই আল্লাহ তোমার নফসকে গলিয়ে তৈরি করেন নতুন মানুষ। তুমি আগের মানুষ থাকলে স্বর্গের যোগ্য হতে পারবে না, তাই আল্লাহ তোমাকে গঠন করেন,
কষ্টের আগুনে, তাওবার চোখের পানিতে, ধৈর্যের কষ্টে। একটি হৃদয় ছোঁয়া বাস্তব উদাহরণ। একজন মানুষ ছিলেন যিনি দীর্ঘদিন গুনাহের মধ্যে ছিলেন। একদিন তিনি আন্তরিকভাবে তাওবা করলেন। তারপর তার জীবনে একের পর এক বিপদ আসতে লাগল। চাকরি গেল, সম্পর্ক ভাঙল, অসুস্থতা এলো। তিনি কেঁদে কেঁদে বললেন, আমি তো এখন ভালো হওয়ার চেষ্টা করছি, তাওবা করেছি, তবু কেন এই কষ্ট? আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না? না ভাই, বরং এখনই আল্লাহ তোমার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে আছেন। হাদিসের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। তিরমিজি। তাওবার পর তোমার কষ্ট মানে আল্লাহ এখন তোমার নাম লিখে ফেলেছেন সেই তালিকায় যাদের সে ভালোবাসেন। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছেন তিনি। তুমি আজ যে কাঁদছো, একদিন এই কান্নাই হবে তোমার জান্নাতের টিকিট। তুমি আজ যে কষ্ট সহ্য করছো, একদিন এই কষ্টই হবে তোমার মর্যাদার চাবি। তুমি যখন তাওবা করো, তুমি শুধু নিজের জীবনই বদলাও না, তুমি পুরো এক জগতের ভারসাম্য বদলে দাও। তুমি বুঝতে না পারলেও তোমার চারপাশের মানুষগুলো হঠাৎ বদলে যেতে শুরু করে। কেউ কেউ তোমার কাছ থেকে দূরে সরে যায়, আবার কেউ কেউ হঠাৎ অজানা টানে কাছে চলে আসে। তুমি হয়তো ভাবছো, আমি তাওবা করলাম, পাপ থেকে দূরে গেলাম, কিন্তু আমার বন্ধুরা কেন আমাকে এড়িয়ে চলে? আগে যারা ছিল তারা এখন আর পাশে নেই কেন? এই পরিবর্তনটা কষ্ট দেয়, তাই না? কিন্তু এটা কাকতালীয় নয়, এটা আল্লাহ পরিকল্পনা। আল্লাহ বলেন, তুমি আল্লাহর পথে চললে তিনি তোমার জন্য এমন বন্ধুর ব্যবস্থা করবেন যারা তোমার মতোই তার জন্য জীবন যাপন করবে। সূরা আনফাল ৬২। অর্থাৎ যখন তুমি তাওবা করো, আল্লাহ নিজেই তোমার চারপাশ পরিষ্কার করে দেন। যারা তোমাকে গুনাহের দিকে টেনে নিত তারা একে একে চলে যায়, আর যারা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয় তারা আসতে শুরু করে, নিঃশব্দে, ধীরে ধীরে, একে একে। তুমি হয়তো একদিন একা হয়ে যাবে। বন্ধুরা বলবে, তুই আগের মতো নেই। পরিবারের কেউ বলবে, অতি ধার্মিক হয়ে গেছো। আর তুমি ভাববে, আমি কি সত্যিই ভুল পথে চলে যাচ্ছি? না ভাই, তুমি সঠিক পথে আছো। তুমি বদলেছো বলে তারা অস্বস্তিতে আছে, কারণ তোমার পরিবর্তন তাদের গুনাহের আয়না খুলে দিয়েছে। তুমি এখন আলোর পথে, আর আলোয় দাঁড়ালে অন্ধকার সব সময় বিরোধিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ। রাসূলুল্লাহ যখন ওহী প্রাপ্ত হলেন, যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, তখন তার চারপাশের মানুষরাও বদলে গেল। যারা একসময় ভালোবাসতেন তারা শত্রু হয়ে গেলেন, যারা আগে সঙ্গী ছিলেন তারা বিদায় নিলেন। কেন? কারণ সত্যের পথে হাঁটা মানেই পরীক্ষা। আল্লাহ চাইলেন রাসূল একা শিখুন। আল্লাহ ছাড়া কেউ চিরকাল পাশে থাকে না। তাওবার এই একাকিত্বই তোমার প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে একা করেন না, তিনি তোমাকে সব মিথ্যা ভরসা থেকে মুক্ত করে নিজের উপর নির্ভর করতে শেখান। যখন তুমি বলো, এখন আমার কেউ নেই, আল্লাহ বলেন, তুমি যদি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন। আহমদ ৩৬৩। তুমি যদি গুনাহের বন্ধুত্ব ত্যাগ করো, আল্লাহ তোমাকে এমন বন্ধুত্ব দেবেন যা জান্নাতে স্থায়ী হবে। তুমি হয়তো আজ একা, কিন্তু কাল তোমার চারপাশে থাকবে এমন মানুষ যারা তোমাকে নামাজের দিকে ডাকবে, কোরআনের দিকে টানবে, আর কিয়ামতের দিন তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। তাওবার পর সম্পর্ক বদলায় কারণ তুমি বদলেছ। তোমার দুনিয়া বদলায় কারণ তোমার হৃদয় বদলে গেছে। তুমি তাওবা করেছো? তুমি আল্লাহর দরজায় কেঁদে পড়েছো? তুমি পুরনো গুনাহের বোঝা নামিয়ে ফেলেছো? এবং একদিন সকালে হঠাৎ বুঝতে পারলে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। না, বাইরে কিছুই বদলায়নি, সমস্যা আগের মতোই আছে, জীবন আগের মতোই কঠিন, কিন্তু তবুও হৃদয়ের ভেতরে এক প্রশান্তি, যেন সব ঠিক আছে। কারণ তুমি জানো, এবার
আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই শান্তিটা কোথা থেকে আসে জানো? এই শান্তি আসে আল্লাহর নিকটে ফিরে আসার অনুভূতি থেকে। যখন তুমি আল্লাহর দিকে ফিরে যাও, তখন তোমার আত্মা নিজের আসল জায়গায় ফিরে যায়। তোমার আত্মা আল্লাহর সৃষ্টি, সে আল্লাহ ছাড়া আর কারো মধ্যে তৃপ্তি পায় না। তুমি যত দুনিয়া ঘুরে দেখো, যত মানুষ, যত স্বপ্ন, যত সাফল্য, সবই একসময় ফুরিয়ে যায়। কিন্তু আল্লাহর দিকে একবার ফিরে গেলে তোমার অন্তর আর কখনো শূন্য থাকে না। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ আয়াত 28। তুমি যত তাওবা করো, তুমি যত বেশি আল্লাহর দিকে ফিরো, তোমার হৃদয় ততটা হালকা হতে থাকে। তুমি বুঝতে পারো তোমার অতীত তোমাকে আর তাড়া করে না, তোমার গুনাহ আর তোমাকে পুড়িয়ে দেয় না। তুমি এখন মুক্ত। তাওবার পরেই শান্তি কেমন লাগে জানো? যেন অনেক দিন পর কেউ বুকে হাত রেখে বলছে, সব ঠিক আছে, এখন তুমি নিরাপদ। তুমি রাতে নামাজে দাঁড়াও, তোমার চোখে অশ্রু আসে, কিন্তু এই কান্না আর কষ্টের নয়, এই কান্না হলো ভালোবাসার, এক আল্লাহর কাছে ফিরে আসার আনন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কখনো গুনাহই করেনি। ইবনে মাজা। ভেবে দেখো, আল্লাহ তোমার অতীতকে মুছে দিচ্ছেন, তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছেন। তুমি নতুন এক মানুষ, নতুন এক আত্মা, যে এখন জানে শান্তি দুনিয়ায় নয়, আল্লাহর কাছে। এই তাওবার শান্তি তোমাকে এমন করে বদলে দেয় যে তোমার মন আর কাউকে দোষারোপ করে না। তুমি বুঝে ফেলো, মানুষ বদলায় না, দুনিয়া বদলায় না, তুমি বদলালেই তোমার চারপাশ বদলে যায়। এই শান্তি তোমাকে শেখায় কৃতজ্ঞতা, ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরতা। তুমি যত বেশি সেজদায় সময় দাও, তুমি তত বেশি শান্তি খুঁজে পাও। এক যুবক প্রতিদিন গুনাহে ডুবেছিল, তার আত্মা অস্থির, মন ক্লান্ত, ঘুম নেই, শান্তি নেই। একদিন সে কেঁদে তাওবা করল। প্রথম কয়েকদিন কঠিন ছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর সে বলল, আমার জীবন বদলে যায়নি, কিন্তু আমার ভিতরটা বদলে গেছে। এই বদলটাই তাওবার অলৌকিকতা। তুমি হয়তো এখনো কষ্টে আছো, কিন্তু যদি তোমার অন্তর শান্ত হয়, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে গ্রহণ করেছেন। কারণ আল্লাহর রহমত কখনো কাদা হৃদয়কে ফিরিয়ে দেয় না। তুমি যদি সত্যি ফিরে আসো, তিনি তোমাকে এমন প্রশান্তি দেবেন যা দুনিয়ার কোনো সুখের সঙ্গে তুলনায় চলে না। তাওবা শুধু পাপ মুছে দেয় না, তাওবা আত্মাকে পুনর্জন্ম দেয়। এটাই সেই অনুভূতি যা জান্নাতের এক ঝলক এনে দেয় দুনিয়ার বুকেই। একসময় তুমি গুনাহে ডুবেছিলে, একসময় রাত মানে ছিল অস্থিরতা, নামাজ মানে ছিল কষ্ট, আল্লাহর নাম শুনলেই মন ভারী হয়ে যেত। কিন্তু এখন তুমি বদলে গেছো। তুমি সকালে উঠেই সেজদায় পড়ে যাও, তোমার চোখে কান্না আসে, কিন্তু সেই কান্না এবার আফসোসের নয়, ভালোবাসার, এক আল্লাহর কাছে ফিরে আসার আনন্দের। এটাই তাওবার সবচেয়ে বড় অলৌকিকতা। এটা শুধু তোমার পাপ মিছে দেয় না, এটা তোমার অস্তিত্ব বদলে দেয়। তুমি হয়তো একসময় মানুষকে ভয় পেতে, এখন তুমি শুধু আল্লাহকে ভয় পাও। আগে তুমি মানুষের প্রশংসা খুঁজতে, এখন তুমি আল্লাহর সন্তুষ্টি খোঁজো। আগে তুমি হারিয়ে যেতে, এখন তুমি নিজের পথ চিনে নিয়েছো। তাওবা এমন এক আগুন যা পাপকে জ্বালিয়ে দেয়, আর সেই ছায়ের ভেতর থেকে জন্ম নেয় এক নতুন তুমি। আল্লাহ বলেন, যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের মন্দ কাজগুলো আমি সৎ কর্মে পরিণত করে দেব। সূরা আল ফুরকান আয়াত 70। দেখো কি দয়া আল্লাহর। তুমি যেসব কাজ নিয়ে লজ্জিত, যেসব রাতে তুমি কেঁদেছ, যেসব মুহূর্তে তুমি ভুল করেছিলে, আল্লাহ সেই সব কিছুকেই তোমার সাওয়াবে পরিণত করে দেন। এটাই নতুন জীবনের সূচনা, যেখানে অতীত বোঝা নয়, বরং অনুপ্রেরণা। তাওবার পর জীবন বদলে যায়, কিন্তু দুনিয়া সবসময় তা বুঝতে পারে না। মানুষ হয়তো আগের মতোই দেখবে তোমাকে, কিন্তু আল্লাহর কাছে তুমি আর আগের মতো নাও। তিনি তোমাকে পুনর্জন্ম দিয়েছেন, তিনি তোমার নাম মাফের তালিকায় লিখে ফেলেছেন।
এখন তুমি সেই সব সৌভাগ্যবানদের একজন যাদের অতীত গুনাহে ভরা ছিল, কিন্তু ভবিষ্যৎ জান্নাতে পূর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় তেমন খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে একজন মানুষ খুশি হয়। সহিহ মুসলিম। ভেবে একবার, তুমি যখন কাঁদলে, যখন বললে আল্লাহ আমি ফিরে আসছি, সেই মুহূর্তে আকাশের উপরে কেউ হাসছিলেন, তিনি খুশি হয়েছিলেন তোমার ফিরে আসায়। এই খুশি তোমাকে কোনো মানুষ দিতে পারবে না। তাওবার পর তুমি বুঝতে পারবে আল্লাহর ভালোবাসা কোনো সীমায় বাধা নয়। তুমি যত পাপই করো না কেন, তিনি তোমাকে ডেকে নেন, মুছে দেন আর নতুনভাবে সাজিয়ে দেন। এই পরিবর্তন শুধু দুনিয়ার নয়, এই পরিবর্তন জান্নাতের পথের এক প্রথম পদক্ষেপ। তুমি এখন এমন এক যাত্রায় আছো যেখানে প্রতিটি সেজদা, প্রতিটি কান্না, প্রতিটি আল্লাহর ডাকা তোমাকে আল্লাহর দিকে আরো কাছে টেনে নিচ্ছে। এক তরুণ বলেছিল, তাওবা করার পর আমার কিছুই ঠিক হচ্ছিল না, কিন্তু এখন বুঝেছি আল্লাহ আমার চারপাশ নয়, আমার ভিতরটা ঠিক করছিলেন। এই ভিতরের ঠিক হওয়াই আসল পরিবর্তন। যখন হৃদয়ে সোজা হয় তখন দুনিয়া এক সময় ঠিক হয়েই যায়। তাওবা হলো এক নতুন জীবনের শুরু, যেখানে তুমি জানো তোমার অতীত যত অন্ধকারই হোক না কেন, তোমার ভবিষ্যৎ আল্লাহর নূরে আলোকিত হবে। এবং যখন তুমি আল্লাহর হয়ে যাও, তিনি তোমার হয়ে পুরো দুনিয়াকে বদলে দেন। তাওবা মানে ফেরা নিজের কাছে, আল্লাহর কাছে, আর সেই চিরন্তন শান্তির দিকে যেখানে আর কোনো আফসোস নেই। কখনো কি ভেবেছ কেন আল্লাহ তাওবাকে এত মূল্যবান করে রেখেছেন? কারণ তাওবা মানে শুধু গুনাহ থেকে ফিরে আসা না, তাওবা মানে নিজের আত্মাকে নতুন করে জন্ম দেওয়া। তাওবা মানে আত্মার উপর জমে থাকা কালো ধুলোগুলো আল্লাহর রহমতের জলে ধুয়ে ফেলা। তুমি যখন কাঁদো, যখন তুমি নিজের ভুলগুলো নিয়ে অনুতপ্ত হও, যখন রাতে চুপচাপ কেঁদে বলো আল্লাহ আমি আর পারছি না, আমি ফিরতে চাই, তখন তোমার সেই কান্না শুধু কান্না থাকে না, তা হয়ে যায় তোমার আত্মার পুনর্জন্মের শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন সে কখনো গুনাহই করেনি। তুমি বুঝতে পারছো আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং তোমার অতীতটাই মুছে দেন, তোমার গুনাহগুলোকে সওয়াবের খাতায় রূপান্তর করে দেন। কিন্তু শয়তান চায় তুমি এটা বিশ্বাস না করো। সে চায় তুমি ভাবো আমার মতো মানুষকে আল্লাহ মাফ করবেন না। সে চায় তুমি লজ্জায় ডুবে থাকো, যেন তুমি আল্লাহর দরজায় ফিরে না আসো। কিন্তু মনে রেখো, যত বড় গুনাহী হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। যত দূরেই তুমি চলে যাও না কেন, আল্লাহর কাছে ফেরার রাস্তা কখনো বন্ধ হয় না। তুমি হয়তো ভাবছো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বারবার পড়ে যাই। হ্যাঁ, তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তুমি ফিরে আসছো, সেটাই সবচেয়ে বড় বিজয়। তুমি লড়াই চালিয়ে যাচ্ছ, সেটাই আল্লাহর প্রিয় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবাকারীর প্রতি তেমন খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে একজন মানুষ হয়। সহিহ মুসলিম। ভেবে একবার, একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেছে, পানি নেই, আশ্রয় নেই, মৃত্যু প্রায় নিশ্চিত। হঠাৎ সে তার উট ফিরে পায়, যেখানে ছিল তার খাদ্য, তার জীবন। সে আনন্দে বলে ফেলে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ বলেন, আমি তার চেয়েও বেশি খুশি হই যখন আমার বান্দা আমার দিকে ফিরে আসে। তুমি এখন বুঝতে পারছো কেন তাওবার পথ কঠিন? কারণ এটা শয়তানের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। তুমি যখন তাওবা করো তখন শয়তান কাঁপে, তোমার হৃদয়ে আলো জ্বলে ওঠে আর আল্লাহর দয়া নেমে আসে। তুমি হয়তো এখনো গুনাহের ছায়ায় আছো, কিন্তু তোমার ভেতরে একটা আলো আছে যেটা নিভে যায়নি। সেটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আকুলতা। তাওবার পথ কঠিন, কিন্তু একদিন যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে আর তিনি বলবেন আমি তোমাকে ক্ষমা করেছি, তখন বুঝবে এই কষ্টের প্রতিটা মুহূর্ত চিরন্তন সুখে বদলে গেছে।